শুভ বিকাল। লোভ মানুষকে দুঃখ আনে, রাগ মানুষকে অন্ধ করে, মোহ মানুষকে সত্য থেকে দূরে রাখে। এটার আলোকে একটা কাহিনী বলে। অশান্ত রাজা এবং শান্তির পথ। অনেক বছর আগে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের শক্তিশালী একজন রাজা ছিল, যার নিয়ন্ত্রণে সব কিছু ছিল, কিন্তু নিয়ন্ত্রণে ছিল না তার নিজের মন বা চিত্ত। তিনি সব কিছু কী করতেন? নিজের নিয়ন্ত্রণে রাখতেন এবং অল্প কিছু হলেই মানুষকে শাস্তি দিতেন। কারো কথা শোনা বা কারো কথা বোঝা, ন্যায়কে বা অন্যায়কে মানে আলোচনা করে সমাধান করা, সেটা তিনি করতেন না। নিজের মন গড়া মতো তিনি কী করতেন? মানুষকে শাস্তি দিতেন বা প্রজাদেরকে শাস্তি দিতেন। এবং সব কিছু নিয়ন্ত্রণে থাকলেও তার মনের মধ্যে অশান্তি ছিল এবং তার মনের মধ্যে অজানা ভয় সবসময় কাজ করত। তিনি রাতে ঘুমাতে পারতেন না। তিনি মনে করতেন হয়তো তার কোনো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, বা তার অজানা যে ভয় এবং মনের মধ্যে যেটা কাজ করত, সেইগুলো নিয়ে সবসময় তিনি অশান্তিতে ছিলেন। এবং ঘুমাতে গেলে তিনি কী করতেন? ঘুমাতে পারতেন না। তিনি চিন্তা করতেন, আসলে আমার কাছে সব কিছু আছে, তবু আমার ভয় কেন এত? তো এটা তিনি কী করলেন? খুঁজতে লাগলেন তিনি কিভাবে এটা থেকে সমাধান পাবেন। তো তিনি জানতে পারলেন, বনের মধ্যে, সেই রাজ্যের বনের মধ্যে একজন জ্ঞানী ভিক্ষু বাস করেন। তো তিনি চিন্তা করলেন তার কাছে যাবেন। তিনি কী রকম শান্তির পথ দেখান, এই চিন্তা করে তারপর তিনি কী করলেন? সোনার বস্ত্র পরিধান করলেন এবং শ্বেতহস্তি, যে সাদা হাতি আছে, সেই হাতির পিঠে এবং সৈন্য সামন্ত নিয়ে তিনি কী করলেন? সেই বনের মধ্যে ঢুকলেন। তো যাওয়ার পর দেখলেন সেই জ্ঞানী ভিক্ষু একটা বৃক্ষের নিচে বসে ধ্যান করছেন এবং তার মধ্যে কোনো ধরনের অস্বস্তি নাই, অশান্তি নাই। একদম তিনি নীরব শান্তি এই হিসেবে কী করলেন? বসে আছেন। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে সেই ভিক্ষুকে বললেন, আমার কাছে সব কিছু আছে, রাজ্যের সব কিছু আমি নিয়ন্ত্রণ করি, কিন্তু আমার মধ্যে শান্তি নাই, এটার কারণ কি? তখন ভিক্ষুটি মৃদু হেসে একটি পাথর দিলেন রাজাকে পাথর দিয়ে বললেন, এই পাথরটা ধরুন। তখন রাজা কী করলো? এই পাথরটা নিয়ে এই হাতের মধ্যে ধরে আছে।